অ্যাপ্লিকেশন যেটা লেখা ছিল সেটাতে ছিল আপনার লাইফ ঝুঁকিপূর্ণ থ্রেড ওই কান্ট্রি। এখন যদি আপনি ওই জায়গায় যাই তাহলে সম্ভবত আমাদের কথা এবং কাজ সেম না। আপনি বিয়ে করে দেশে আসছেন রেগুলার, আব্বা আম্মা অ্যাপ্লাই করছে, আপনি আসছেন, আপনার গ্রিন কার্ড আসে, আপনাকে ফেরত দেওয়ার ক্ষমতা কোনোভাবে এই প্রেসিডেন্টেরও নাই। আইস কাকে চাচ্ছে? যার ইউএস পাসপোর্ট তাকে, যার গ্রিন কার্ড আছে তাকে, যার অ্যাসাইলাম প্রার্থী তাকে না। রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া, এই রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া ভ্রমণ করলে কি কোনো ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? অ্যাসাইলাম প্রার্থী বা অ্যাসাইলি হিসেবে দেশের বাইরে ভ্রমণ করা কখন একটা বিপজ্জনক অবস্থা হয়ে ওঠে? ধন্যবাদ রানা ভাই আপনাকে আবারও। অ্যাসাইলি প্রার্থী থেকে যখন আপনাকে আইদার ট্রাভেল ডকুমেন্ট দেয় ওর গ্রিন কার্ড যদি আপনাকে দেয়, আপনি যে দেশ থেকে আসছেন ওর যে দেশের এগেইনস্টে আপনার অ্যাপ্লাই করা ছিল, অ্যাসাইলিটাকে হচ্ছে কিন্তু জীবনের নিরাপত্তা। আমি কোনো একটা এবিসিডি কোনো একটা কান্ট্রিতে আমি ছিলাম, কোনো একটা কান্ট্রির আমি লোক, সেই জায়গায় আমি সেফ না, আমার লাইফ সেফ না। সো আমি যদি ওই জায়গায় থাকি মেবি আমি বাঁচবো না। সাধারণত আমরা এরকম জিনিসটাই অ্যাপ্লাই করে থাকি এবং ইন্টারভিউতে আমরা কিন্তু ওতো করি যে এই মর্মে আমি প্রত্যয়ন করতেছি যে এই জায়গায় যা তথ্য আমার প্রদান করা হলো 100% কারেক্ট। ওকে, এখন আইদার আমি ট্রাভেল পারমিট পাইলাম ওর গ্রিন কার্ড পাইলাম, পাওয়ার পরে কিন্তু আমি আমার ওই যেই এগেনস্ট অফ কান্ট্রি ছিল ওই জায়গায় আমি গেলাম, মেবি এই জিনিসটা ঝুঁকিপূর্ণ। আপনি তখনই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে তুমি বললে একটা জিনিস আপনার করলাম, অ্যাপ্লিকেশনের সাথে কাজের আর কথার সম্পর্ক সেম ছিল না। আপনার কথায় বা অ্যাপ্লিকেশন যেটা লেখা ছিল সেটাতে ছিল আপনার লাইফ ঝুঁকিপূর্ণ থ্রেড ওই কান্ট্রি। সেজন্য আপনি আসছেন এবং আশ্রয় চাচ্ছেন আমেরিকায়, এবং সে আপনাকে আশ্রয় দিচ্ছে, আইদার আপনাকে টেম্পোরারি গ্রিন কার্ড দিচ্ছে, ওর প্যারোলে যাওয়ার অনুমতি দিচ্ছে, বাট এটাকে ফিরে আসার আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনি থাকার জন্য। এখন যদি আপনি ওই জায়গায় যাই তাহলে সম্ভবত আমাদের কথা এবং কাজ সেম না। ওকে, ইমিগ্রেশন অফিসার যে ভদ্রলোক এয়ারপোর্টে কাজ করে সে আসমানের কেউ না, আমার আপনার মতোই মানুষ। আমাদের অনেক বাঙালি ভাই এখন কাজ করে, ওকে, ইন্ডিয়ান, পাকিস্তানি, হোল ওয়ার্ল্ডের লোকজনই কাজ করে। অনেক সময় আমাদের মধ্যে যেটা হয় যে ইমিগ্রেশন অফিসার যদি আমাদেরকে অনেক প্রশ্ন করে আমরা একটু খুব বেশি নার্ভাস হয়ে যাই, কি হচ্ছে। প্লিজ আমি তাদের উদ্দেশ্যে শুধুমাত্র বলি আজকে নতুন বছরে, সে একজন লোক সেম আপনার মতোই, ওনার নিজস্ব কোনো রাইট নাই কোনোভাবেই আপনাকে সে বের করে দেওয়ার। সে তার নিজের থেকে কোনো কিছুই করতে পারবে না আপনি যদি নিজে কিছু আইনের বাইরে যান। সেটা যদি বলি কি, ওকে, লেটস সে সামহাউ আপনার গ্রিন কার্ড প্রাপ্তি ছিল ফলস ইনফরমেশনের মাধ্যমে। যদিও আমি অনেয়ারে বলি জিনিসটা, সামহাউ কেউ কারোর সাথে হয়তো অ্যাড হয়ে আসে টাকা দিয়ে, যদি এরকম হয় কারো, সেক্ষেত্রে আপনি আপনার যে পার্টির থ্রুতে, মানে যার সাথে ম্যারেজ কেস হোক ওর এনি রিজনে আপনি আসছেন, যদি আপনাদের দুইজনের মধ্যে সবকিছু সমঝোতা ঠিক থাকে দেন ইটস ফাইন। বাট আপনি কারোর সাথে আসেন ওয়াইফ হয়ে এবং তার সাথে আপনার সম্পর্ক ভালো না, এখন সে যদি ক্লেম করে গভর্নমেন্টকে, ডেফিনেটলি আপনাকে এয়ারপোর্টে আটকাবে। সেই ক্ষেত্রে বলবো ডেফিনেটলি আপনার জন্য সেফ না ট্রাভেল করার জন্য। বাট আপনি বিয়ে করে দেশে আসছেন রেগুলার, আব্বা আম্মা অ্যাপ্লাই করছে, আপনি আসছেন, আপনার গ্রিন কার্ড আসে, আপনাকে ফেরত দেওয়ার ক্ষমতা কোনোভাবে এই প্রেসিডেন্টেরও নাই। সো আমরা অহেতুক সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক, ইউটিউবে হোক, সোশ্যাল মিডিয়া, সো কেউ কোথাও একটা তার ভিউ বাড়ার জন্য হোক, ওর খেয়ালি ভাবে হোক, কোন একটা পোস্ট করা হয়েছে, কোথাও আইসের একটা পিকচার ছিল, আইস গ্রেফতার করে নিয়েছে। আইস তো আপনি ভালো মানুষ, আপনাকে গ্রেফতার করতে আসে নাই। আপনার গ্রিন কার্ড আছে, আপনাকে গ্রেফতার করতে আসে নাই। আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম আছে, আপনাকে গ্রেফতার করতে আসে নাই। পলিটিক্যাল অ্যাসাইলাম আছে, আপনার ডিপোর্টের অর্ডার অনেক আগে হয়ে গেছে, আপনি বের হন নাই, আপনাকে খুঁজতেছে। জাস্ট এই জিনিসটা আমাদের ক্লিয়ার করতে হবে, আইস কাকে চাচ্ছে? যার ইউএস পাসপোর্ট তাকে, যার গ্রিন কার্ড আছে তাকে,
যার অ্যাসাইলাম প্রার্থী তাকে না। এখনো পর্যন্ত কয়েক লক্ষ লোক আছে যাদের ডিপোর্টের অর্ডার হয়েছে গত 15-20 বছর, এগুলি যারা কাজ করতে পারে নাই। প্রশাসন চাচ্ছে শুধুমাত্র, অনেক ব্যাকলগ আছে ডিপোর্টের, তাদেরকে শুধুমাত্র ধরার জন্য। তো ওই হেতুক সোশ্যাল মিডিয়ায় যে অপরাধী, আইনের দৃষ্টিতে আপনি এটার আরো যদি ইজিতে বলি, আপনার বাড়িতে কেউ আসবে, কেউ থাকবে, তাকে আপনি 7 দিনের অনুমতি দিয়েছেন থাকার জন্য। ওকে, সামহাও তার সাথে আপনার সম্পর্ক নাই, আপনি এদের ভাড়া দিয়েছেন বাড়ি, ওর আপনার বাড়িতে আছে। এখন উনি তো এই জায়গায় 10 বছর যাবত আছে, তার সাথে আপনার এগ্রিমেন্ট ডান হয়ে গেছে, ভাই তোমাকে 7 ডেজের জন্য আমার অনুমতি দেওয়া ছিল, সামহাও হয় নাই, তোমাকে যেতে হবে। এখন যদি ভদ্রলোক না যায়, তাহলে কি আমরা কি আইনের আশ্রয় নিব না? অবশ্যই। গভর্নমেন্ট সেম কাজ যে করতে, সেটা পৃথিবীর সব দেশেই হয়। ওকে, আরো দূরেও যদি না যায়, নিকটবর্তী আমাদের বাংলাদেশের বর্ডারই ধরেন, ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার বা আরো কান্ট্রির সাথে থাকে, কেউ যদি ইলিগালি এন্ট্রি করে কোনো এক দেশে, বর্ডার পুলিশ কি তাদের আটকাবে না? অবশ্যই। তো ইউএসএ তো সেম জিনিসটাই করতেছে। আমরা শুধুমাত্র সামহাউ সোশ্যাল মিডিয়া থেকে আইস সব শেষ করে ফেলছে, আইস সবাইকে ধরে ফেলছে। একজন লিগাল, কেউ কি বলতে পারবে আদৌ পর্যন্ত অ্যাজ অফ টুডে একটা গ্রিন কার্ড লোককে ধরছে, একটা ইউএস পাসপোর্ট আছে তাকে ধরছে? না, ধরেছে 2-1 জন, সেটা আমরা জানি। তার কোনো সমস্যা আছে সেজন্য আমরা বিগিনিং করছি, সে বড় ধরনের অপরাধের সাথে জড়িত। বলছি আপনাকে, প্রথমেই আমাদের কোশ্চেন ছিল, যদি আপনি ডিফল্ট না হয়ে থাকেন, সেটা আপনি জানেন আপনার অপরাধটা কি। আপনি যদি কোনো কারণে ক্রাইম না করে থাকেন, ফেডারেল ক্রাইম না করে থাকেন, কোনো অপরাধের সাথে আপনি জড়িত না হন, অনেকের চিন্তা থেকে আমাদের কাছে, ভাই আমার ক্রেডিট কার্ডে কিন্তু 20,000 টাকা দেনা আছে, আমি তো টাকা পে করতে পারতেছি না, আমি দেশে গেলে আটকাবে? ভাই, দিস ইজ ফাইন্যান্সিয়াল। আপনার সাথে ক্রেডিট কার্ড কোম্পানির বিজনেস, ক্রেডিট কার্ড কোম্পানি ফেডারেল না, ইটস গভর্নমেন্ট না, ইট ইজ ব্যাংক অফ গভর্নমেন্ট না, ইটস ব্যাংক। আমাদের বাংলাদেশে এখন মোস্ট অফ দ্য ব্যাংক ইজ প্রাইভেট, ইট ইজ প্রাইভেট, এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনার দিতে হবে ওটা আপনাকে, যখন আপনি আপনার ক্রেডিট কার্ডের সাথে ডিউ আছে, সেটা আপনি আপনার ক্রেডিট কার্ডের সাথে আপনি সলভ করেন, সেটা আজকে দেন, কালকে দেন, অথবা তাকে ইনস্টলমেন্ট কিভাবে দিবেন সেটা তার সাথে আপনার এগ্রিমেন্ট। আইনের ইমিগ্রেশনের সাথে কোনোভাবেই জড়িত কিছু না। ইয়েস, এখন যদি হয় ফেডারেল গভর্নমেন্টের সাথে আপনি ট্যাক্সের কোনো ব্যাপার, এবং যদি মামলা হয়ে থাকে আপনার এগেইনস্টে, এবং যদি আপনি গিলটি হয়ে থাকেন, ইয়েস, তখন আপনার জন্য ফেডারেলের সাথে আপনার যদি কিছু হয়ে থাকে এবং আপনি ফেডারেলকে যদি পে না করেন, সেটা গভর্নমেন্ট চাইলে আপনাকে ধরতে পারে। পার্সোনাল লোন, ব্যাংক থেকে টাকা নিছেন, সেটা কোনো কারণে আপনার পে করার ডিলে হচ্ছে, সেজন্য আপনাকে এয়ারপোর্টে আটকাবে না। অনেকের প্রশ্ন এখন এটাও আমাদের কাছে আসে অফিসে, ভাই আমার এত টাকা লোন আছে, আমি কি দেশে যাব, আমাকে কি ধরবে? না, এ জায়গায় আপনাকে ধরবে না। এটা পার্সোনাল বিজনেস, তার সাথে আপনি লোন নিছেন, তার সাথে আপনি ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছেন, সামহাও হয়তো আপনি একটু ডিলে হয়ে গেছে, সেটা আপনি কন্টিনিউ করবেন, ওদেরকে পে করে দিবেন। ইমিগ্রেশনের সাথে কোনোভাবে জড়িত না, ইমিগ্রেশন কাজ না। তাই এক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করছি, যে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া, এই রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট ছাড়া ভ্রমণ করলে কি কোনো ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? ট্রাভেল ডকুমেন্ট ছাড়া যদি আপনি চলে যেতে চান, সেটা যেতে পারেন, ট্রাভেল ডকুমেন্ট ফিরবেন তো পারবেন না। ফিরতে হলে আপনাকে ট্রাভেল ডকুমেন্ট থাকতে হবে, যাকে রেন্টি পারমিট বলে, ট্রাভেল পারমিট বলি, পেরোল বলি, একই জিনিস, বাট বিভিন্নভাবে আমরা বিভিন্ন জন্য বলি। বাট ডেফিনেটলি তাকে রিটার্ন ডকুমেন্ট থাকতে হবে, সেটা তাকে বুক দিবে, অথবা তার পাসপোর্টে স্ট্যাম্প করবে, অথবা এরকম কাগজেও হইতে পারে ইউএসএস এর তাকে অনুমতি দেওয়া ট্রাভেল করার রেন্টির, ওটা থাকতে হবে।